সো যারা এই বছর অ্যাপ্লাই করতেছে প্রায় অনেকের সাথে আমার কমিউনিকেশন হয়। সো অনেকেই আমাকে একটা কমন কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে যে সুইডিশ ভাষাটা শেখাটার গুরুত্ব, প্লাস এখানে আসার পরে মানে কমিউনিকেশন করতে গেলে কি ভাষাটা দরকার কিনা, বা ভাষা নিয়ে যত কোয়েশ্চেন। সো আমি সেটা সিম্পলি বলবো, সেটা হচ্ছে যে আপনারা ইনিশিয়ালি আসলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি অনেক কিছু করতে পারবেন, লাইক গ্রসারি শপিং, হসপিটালে যাওয়া, ব্যাংক আইডি করা, বা আপনার নর্মাল লাইফে ইংলিশে আপনি কমিউনিকেশন করতে পারবেন। বাট ইন আ লং রান আপনাকে সুইডিশ ভাষা জানতে হবে, কারণ আপনি যখন ওদের জবগুলো করবেন, এ ক্যাটাগরি বা হোয়াইট কলার জবগুলো যেগুলো করবেন, সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট বি সুইডিশ ভাষা লাগবে। আর এমনিতে অড জবের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সুইডিশ ভাষা দরকার হয়, যেমন কোনো সুইডিশ রেস্টুরেন্টে বা সুইডিশ স্টোরগুলোতে। আমি রিসেন্টলি অনেকগুলো স্টোরে গিয়ে কথা বলছিলাম জবের জন্য, সামারের টাইম যেহেতু। বাট তারা হচ্ছে একদম ফ্লুয়েন্টলি সুইডিশ ভাষা চায়। আপনারা ভাষাটা কিভাবে শিখবেন, সেটা হচ্ছে এখন থেকেই, আপনারা যারা বাংলাদেশে আছেন এখন থেকেই আপনারা শিখতে পারবেন। সেটা হচ্ছে ডুওলিঙ্গো, একটা অ্যাপ মোবাইলে নামিয়ে নেবেন। সেটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি ডুওলিঙ্গোতে এখনও প্র্যাকটিস করি। আমি এসএফইতে ভর্তি হয়েছি, কিন্তু আমার মনে হয় এসএফইতে ভালো হয় পাশাপাশি যদি আপনি ডুওলিঙ্গোতে প্র্যাকটিস করেন। আর আপনার যদি টার্গেট থাকে যে না, আমি সুইডেনে সেটেল হব না, আমি ফিউচারে ভাষা শিখে, সরি, আমি ফিউচারে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত আসবো, অথবা আমি অন্য কোনো কান্ট্রিতে যাব, আমার এখন সুইডেনের টার্গেট নেই। পাশাপাশি আপনার যদি পিএইচডি টার্গেট থাকে যে না, আমি নো ম্যাটার হোয়াট আমি পিএইচডি করব, তাহলে আমি বলবো ভাষা শেখাটা অতটা দরকার নেই। জাস্ট আপনার বেসিক চলার জন্য আপনি কিছু অংশে ভাষা শিখতে পারেন। কিন্তু যারা হচ্ছে আপনার অ্যাকাউন্টসে পড়বেন, বা হচ্ছে ম্যাথমেটিক্সে পড়বেন, বা হেলথ কেয়ার রিলেটেড কোনো সাবজেক্টে পড়বেন, তারা ডেফিনেটলি আপনাদেরকে ভাষাটা লাগবে যদি আপনি এখানে সেটেল হতে চান।